اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وبعثهم قوما محمد الذي يرزقك الصلاة الكائنات رحمة السلام الفضيل والعصر رضيت بالله ربا والإسلام دينا وبحمد صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا
عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সেই মহান সৃষ্টিকর্তার জন্য যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করছি যে নবীর আদর্শ যে নবীর রেখে যাওয়া পথ রীতি নীতি পদ্ধতি দেখানো পথ ও মত অনুসরণ অনুকরণ করতে পারলেই রয়েছে সফলতা রয়েছে মুক্তি মিলবে চির সুখময় জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইবাদত কেন্দ্রিক ইবাদত কবুলের শর্ত এবং ইবাদত করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন হয়
পৃথিবীতে ইবাদত কেন্দ্রিক কয় শ্রেণীর মানুষ, কয় ভাগে বিভক্ত, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব আযাব বা শাস্তি নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত, তার বন্দিগি করার জন্য। ইবাদত বলতে সারাদিন মসজিদে বসে থাকা এটা নয়। ইবাদত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও মতকে অনুসরণ করে জীবন যাপন করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে এত সব নিয়ামত দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, বান্দার ভালোর জন্য। দুনিয়ার মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে, দ্বীনকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে সেই পাশ্চাত্যের পিছেই ছুটছে। এখন এটার যা প্রতিদান দুইটি জিনিস হতে পারে, একটি হচ্ছে ভালো, আরেকটি হচ্ছে মন্দ। আপনি যে কোনো কাজই করেন না কেন, কাজের যা হবে দুইটা, এক হয় ভালো, না হয় মন্দ। পরীক্ষা দেন, ভালো রেজাল্ট করবেন অথবা খারাপ, হয় ফেল করবেন অথবা পাস করবেন। পাসটা হতে পারে এ গ্রেড, বি গ্রেড, এ প্লাস, গোল্ডেন প্লাস, জিপিএ 5। তো এটার আপনার একটা তারতম্য রয়েছে। আর আরেকটি হচ্ছে একদম ফেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা হয় ভালো যাজা পাবো অথবা খারাপ যাজা প্রতিদান পাবো। খারাপ, এই খারাপটাই হচ্ছে শাস্তি, আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা যদি আল্লাহর হুকুম আহকাম পালন না করেন, বান্দাকে শাস্তি দেওয়া, আযাব দেওয়ায় না দেওয়াটাই আল্লাহর জন্য বেইনসাফ। বোঝেননি মনে হয়। আমি খারাপ কিছু করলাম, আল্লাহ তাআলা যেটা আমাকে করতে বললেন সেটা আমি পালন করলাম না, তাহলে আমার প্রতিদান কি হবে? নিশ্চয়ই খারাপ। এই খারাপটা যদি আল্লাহ তাআলা না দেন, এটা আল্লাহর প্রতি বেইনসাফি হয়ে যাবে। তাকে শাস্তি দেওয়া, আযাব দেওয়াটাই তার জন্য বাঞ্ছনীয়, তার জন্য উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেকভাবে ক্ষমা করার চেষ্টা করে, তারপরেও মানুষ আযাবের মুখাপেক্ষী হয়ে যায়, আযাবের মধ্যে পতিত হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে নানান ভাবে ক্ষমা করার চেষ্টা করে, নানান ভাবে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারপরেও মানুষ আযাবের মধ্যে পতিত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আযাবকে সালফে সালেহিনগণ 4 ভাগে বিভক্ত করেছেন। 4 ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে দুনিয়াবি আযাব, শাস্তি। আরেকটি হচ্ছে কবরের আযাব, কবরের শাস্তি, যেটা মৃত্যুর পরে। মৃত্যুর পরে হলো 3টা। আরেকটা হচ্ছে হাসরের মাঠের আযাব, আরেকটি হচ্ছে জাহান্নামের আযাব। তো আমরা আজকে জাহান্নাম সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন, শাস্তি দেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে অসংখ্য জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। সেই আদ জাতি, সামুদ জাতি, আপনারা ইতিহাস পড়বেন, তাফসিরে ফাতুল কাদির, ফাতুল মাজিদ খুলে দেখবেন, পেয়ে যাবেন। এই আদ জাতি, সামুদ জাতি, এরা এত উঁচু লম্বা এত ছিল যে এরকম পাহাড় যদি গুড়ি দিত, এরকম লাথি মারতো, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যেত। ওদের এই আস্তিন, এই হাতার মধ্যে আমার মতো মুরাদ, আপনার মতো আব্দুল্লাহ, আব্দুল খালেক এই হাতার মধ্যে ঢুকে যাবে। ওরা পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করত। এত শক্তিধর যারা ছিল, সেই ফিরাউন কত শক্তিধর ছিল, নিজেকে রব দাবি করেছিল। নমরুদ কত শক্তিধর ছিল,
নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে, সেই নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন, করেন নাই? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল এই সেই নদের মধ্যে চুবিয়ে মেরেছেন। এরকম ভাবে লুত, কওমে লুত যারা সমকামিতা করত, ওই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন একদম নির্মূলে শেষ করে দিয়েছেন। এখনো ওই ধ্বংসাত্মক জায়গাটি চিহ্নিত রয়েছে, যেখানে মানুষ এখনো যেতে ভয় পায়। তো এটাও দুনিয়াবি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী অনেক জাতিদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ফাকুল্লা আখাযনা বিযামবিহি, আর অবশ্যই আমি তাদেরকে আমি ধরেছিলাম, পাকড়াও করেছিলাম। ফামিনহুম মিন আরসালনা আলাইহিম হাসিবা, তাদের মধ্যে কতককে আমি পাথর মেরেছি, পাথর কুচি দিয়েছি। ওয়ামিনহুম মিন আখাযাতহু সাইহাতুম মিনহুম ওয়া খাসাবনা বিহিল আরদা মিনহুম ওয়া মান গরাকনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাউকে কাউকে আমি মহাপ্লাবন দিয়ে, এবং কাউকে কাউকে আমি সেই যে মহাপ্রলয়, কঠিন রোগ, এই সমস্ত রোগ দিয়েও আমি কাউকে কাউকে ধ্বংস করে দিয়েছি, এবং কাউকে কাউকে আমি নির্মূলে শেষ করে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কোরআন কারিমে অসংখ্য জায়গায় এই দুনিয়াবি আযাবের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সূরা সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি অবশ্যই তাদেরকে বড় ধরনের আযাব দেওয়ার আগে আমি তাদেরকে ছোট ধরনের আযাব দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেন যে হে বান্দা, তুমি তো এই পথের পথিক, হে আব্দুল্লাহ তুমি ভালো পথের পথিক, তুমি কেন সে পথে হাঁটছো? তুমি কেন হারাম পথে হাঁটছো? তুমি কেন অন্যায় পথে হাঁটছো? তুমি কেন জুলুমের পথে হাঁটছো? আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আযাব দিয়ে, ছোট ছোট শাস্তি দিয়ে, দুনিয়াবি আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন এবং তাদেরকে ধাক্কা দেন। আমরা যখন হাইওয়ে উঠি, অনেক সময় গাড়ি হরেন দিতে থাকে, আমাদেরকে পিট পিট করতে থাকে, কেন? যেন আমরা ওই হরেন সুরে আমরা রাস্তা থেকে দূরে সরে যাই। আবার যখন এমন লোক রয়েছে যারা কানে শোনেন না, বধির, যখন হরেন দেওয়ার পরেও তারা সরছে না, অন্য লোক তাদেরকে ধাক্কা দিয়ে হলেও তাদেরকে রোড থেকে সরিয়ে ফেলে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানা রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে আমি তোমাদেরকে আযাব দেই, পরীক্ষা করি, তোমাদেরকে কষ্ট দিয়ে, তোমাদের রোগ দিয়ে, তোমাদের ধন সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদের সামারাত ফল ফ্রুটের ক্ষতি দিয়ে, তোমরা যদি এখানে সবর করো তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন আমাদেরকে আযাব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে বলছেন, এই যে দুনিয়ার যত আযাব দেখতে পাচ্ছেন, যত রোগ, যত অশান্তি, সব কিছু আমাদের হাতের কামাই। এই যে অশান্তিগুলো আমরা দেখতে পাই, যত ধরনের রোগ, যত ধরনের এই যে বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে বান্দার হাতের কামাই। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলে ফলেই পরিচয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি পাপ কর্ম করি, আমরা যদি অন্যায় করি, তাহলে আমাদের দ্বারা এমন কিছু আমরা নিয়ে আসব, আমাদের উপর আরোপিত করে দেওয়া হবে, আমাদের উপর পতিত হবে, যেটা আমাদের হাতের কামাই। এই যে অশান্তিগুলো, দুর্ভোগ যে দেখতে পাচ্ছি, যে খাদ্য সংকট, জ্বালানির দাম, এই যে জিনিসপাতির দ্রব্যমূল্যর দাম যেভাবে বাড়ছে, এই যে সংকটাপন্ন অবস্থায় আমরা চলছি, এটা আমাদের হাতের কামাই। আমরা যদি দিন মানতাম, আমরা যদি ইসলাম মানতাম, তাহলে আমাদের প্রতি ওই অশান্তি আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা দিয়ে ভরপুর করে দিতেন, যেটা আমরা গত সপ্তাহে বলেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো হতাশা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আমরা বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, দুনিয়ার মানুষরা যদি আমাকে ভয় করত, ঈমান আনতো, আমি আসমান এবং জমিনের বারকাতের দরজা, সমস্ত দরজাগুলো খুলে দিতাম। আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহ তাআলা কেন আযাব দিবে না? আজকে আমাদের ফ্যামিলিগুলো সুদে ভরপুর, আমরা সুদের উত্তম সর্বচূড়া হচ্ছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা, একদম সব থেকে নিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। আমি যদি আপনাকে বলি শুকুরের গোশত খান, আপনি শুকুরের গোশত খাবেন? জেনে শুনে খাবেন? খাবেন না। কিন্তু আপনি জানেন যে সুদ খাওয়া হারাম, আপনি জানেন যে সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করা সমতুল্য পাপ হয়, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা হয়। আমরা একটা ফ্যামিলি, কোন ফ্যামিলি? আল্লাহ যাকে রহম করেছেন, ইল্লামা রহিমা রব্বি, আল্লাহ তাআলা যাকে রহম করেছেন সে ব্যতীত এমন কোন ফ্যামিলি নাই যেটা সুদের মধ্যে নয়। তাহলে আল্লাহ কেন আযাব দিবেন না বলেন? শাস্তি কেন দিবেন না? শাস্তি আমরা নিজেরাই গ্রহণ করে নিচ্ছি। আযাবের সংজ্ঞা দিয়েছেন কুল্লু মা শাক্কা আলা নাফসি, আযাব হচ্ছে প্রত্যেক ওই জিনিস যা মানুষের উপর আরোপিত হয়, হুয়াল জাযা, তা হচ্ছে প্রতিদান, আল্লাযী ইয়ানালুহুল ইনসান, যেটা মানুষ অর্জন করে, আন আমালিহি, তার কিছু আমলের মাধ্যমে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। এই প্রতিদানটা হতে পারে ভালো, হতে পারে মন্দ, এই প্রতিদান হতে পারে আপনার জন্য কল্যাণকর অথবা আপনার জন্য ক্ষতিকর। এই কল্যাণকর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মানুষ, তোমরা জলে স্থলে যে বিপদগুলো দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই, হাতের রোজগার। প্রিয় ভাইরা, আসুন আমরা এমন কিছু অর্জন করি যে অর্জনের মাধ্যমে যেন আমাদের দুনিয়াতে এমন কোনো আযাব, এমন কিছু পতিত না হয় যেটা আমাদের জন্য অকল্যাণকর। আমরা যখন পাপে ছেয়ে যাই, আমাদের ফ্যামিলিগুলো, আমাদের পরিবারগুলো যখন গান বাজনায় লিপ্ত হয়ে যায়, নেশার মধ্যে লিপ্ত হয়ে যায়, হারামের মধ্যে জর্জরিত হয়ে যায়, অটো আমাদের ওপর আমাদের পাপের শাস্তি হিসেবে দুনিয়াতে নানান রোগ, নানান অশান্তি আল্লাহ তাআলা চেপে দেন। এজন্য এই সমস্ত বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। এই বিষয় নিয়ে সামনে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়াতে যে শাস্তিগুলো আসে এগুলো মানুষের হাতের কামাই। তো দুনিয়ার আযাব, অসংখ্য আযাব যেগুলো রয়েছে মানুষের, যেটা কৃতকর্মের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা, বারাকাত আল্লাহ যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা 4 নম্বর যে স্টেপ বলেছিলাম যে জাহান্নামের আযাব। জাহান্নাম বড় কঠিন ভয়াবহ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে প্রতিদান দিবেন, একটি হচ্ছে জান্নাত, আরেকটি হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে সর্বশেষ ফলাফল, হয় জান্নাত না হয় জাহান্নাম। জাহান্নামদেরকে জাহান্নামে দেওয়ার পরেও 1999 মধ্যে একটি থেকে জান্নাতে নেওয়া হবে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আগেই যেন আমাদেরকে জান্নাতে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামে দেওয়া হয়, এই জাহান্নাম যে নবী রাসূলরা ছিলেন, যত সাহাবীগণ ছিলেন, তাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য, জান্নাতমুখী করার জন্য, দ্বীনমুখী করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য এই জাহান্নামে কিছু নমুনা দুনিয়াতে দিয়েছেন এবং কিছু উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন। যদিও জাহান্নাম মানুষকে বোঝানো কঠিন, তারপরেও যতটুকু আমরা পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে হয় জান্নাত দিবেন না হয় জাহান্নাম দিবেন। জান্নাত হচ্ছে শান্তির জায়গা, যেখানে কোনো অশান্তি থাকবে না, যেখানে কোনো ঘুম থাকবে না,
যেখানে কোনো ক্লান্তি থাকবে না, যেখানে মানুষের কোনো অশান্তি থাকবে না, যেখানে সুখ আর সুখ, আরাম আর আরাম, যেখানে কোনো অশান্তির ছায়া থাকবে না। আর জাহান্নাম যেখানে কষ্ট দিয়ে ভরপুর থাকবে। এই দুনিয়ার যে কষ্ট, যে গরম, যে ক্লান্তি, যে পরিশ্রম, যে গ্লানিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিছুই নয়। এর থেকে বহু গুণ, হাজার থেকে হাজার গুণ জাহান্নামের শাস্তি আমাদেরকে, যারা জাহান্নামী হবে তাদেরকে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জাহান্নামের পরিচয় যদি আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের পরিচয়, এর গভীরতা, এর বিশালতা আপনাদেরকে বোঝানো বড় কঠিন। তারপরেও আমরা চেষ্টা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমরা যেরকম বসে আছি, সাহাবীরাও বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হবে, আপনারা দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অনেক ফজিলত। আল্লাহ নবী বলছেন যে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ কি করে দিবেন? মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা বৃদ্ধি করবেন, 10টা পুণ্য দান করবেন, সব দান করবেন। এজন্য যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়া হবে, সাথে সাথে তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, যেটা আপনার জন্য সুবিধা হয়। তিনি বলছেন, ইজসামিয়া ওয়াজবাতান, আমরা একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। সাহাবীরা বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসে আছি, এমত অবস্থায় একটা বিকট একটা আওয়াজ, একটা শব্দ আমরা শুনতে পেলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন। সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এরকমই সম্পর্ক ছিল, তারা জানতে চাইতেন এবং সাহাবীরাও এরকম ভাবে প্রশ্ন করতেন, না জানা থাকলে উত্তর দিতেন না, আল্লাহ এবং রাসূলের উপর চেপে দিতেন। এখান থেকে যেটা বোঝা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, তারা বললেন, কুলনা, আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল তেনারা ভালো জানেন। কলা, তিনি বললেন, হাযা হাজারুন, এটা হচ্ছে একটি পাথর, রুমিয়া বিহি, এটা মাজহুলের থেকে ব্যবহার করা হয়েছে, যে যেটাকে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করেছে এমনটি নয়, নিক্ষেপ করা হয়েছিল, ফেলানো হয়েছিল। ফিন নারি, জাহান্নামে ফেলা হয়েছিল। মুনজু সাবঈনা খরিফান, ৭০ বছর পূর্বে। আল্লাহু আকবার। কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম চিন্তা করেন, ৭০ বছর। এই হিসাব আমাদের মাথায় ধরবে না। ছোট বিষয় মাথায় ধরে, কিন্তু এই হিসাব আপনার মাথায় ধরবে না, আমাদের মাথায় ধরবে। একটা মানুষ কত বছর বাঁচে? আপনি 10 তলা বিল্ডিং থেকে একটা পাথর ছুঁড়লেন, সেই 28 তলা থেকে, সেই বড় অট্টালিকা থেকে যদি একটা পাথর ফেলেন, দেখবেন কত মিনিট লাগবে বা কত সেকেন্ড লাগবে। তো এখানে বলা হচ্ছে ৭০ বছর পূর্বে এই পাথরটা ফেলা হয়েছিল। ফাহুয়া ইয়াহবি ফিন নারি, যেটা জাহান্নামে, এখন সেটা আল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা, এবং সেটা এখন সেটা পৌঁছলো। সুবহানাল্লাহ। একটু মাথায় আপনি চিন্তা করেন, ৭০ বছর পূর্বে যে পাথরটি ছোড়া হয়েছিল, সেই পাথরটা আজকে জাহান্নামের নিচ অংশে গিয়ে পৌঁছলো। জাহান্নাম কত গভীর, কত বিশাল, যেটা আমরা আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামের বিশালতা আমাদেরকে বলেছেন, এবং এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, এর একদম সব শেষে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। তো এই জাহান্নামের বিশালতা, গভীরতা কতখানি, প্রিয় ভাইয়েরা আমার। জাহান্নামের পরিচয়, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে,
জাহান্নাম আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। দুনিয়ার মানুষ অনেক রয়েছে যারা নাস্তিক, এই নাস্তিকরা জাহান্নামকে বিশ্বাস করে না। একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য তো এটাই, নাস্তিকের মধ্যে পার্থক্য এটাই যে যারা আখিরাতকে, বিচার দিবসকে বিশ্বাস করবে না দেখেই। আমার হাতের মধ্যে কি আছে, আমি ধরেন টিস্যুটা নিলাম, আপনি জানেন না যে হাতের মধ্যে কি আছে, এটা না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে মুমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তো আপনি ঈমান আনবেন না দেখে, এই আখিরাত দেখেন নাই, জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, এটা কি সহজ না কঠিন? কঠিন। এই কঠিন না দেখে যারা ঈমান আনবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিবেন। তো এই জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন সূরা কাফ 30 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত। আল্লাহ তাআলা সেদিন জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবে যে, আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে, হালিম তালাত, তুমি কি পূর্ণ হয়েছো? তুমি কি পূর্ণ হয়েছো, পরিতৃপ্ত হয়েছো? আল্লাহু আকবার। তিনি জাহান্নাম উত্তর দিচ্ছে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে কি? চিন্তা করেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাজুলু জাহান্নাম তাকুল, জাহান্নামে শুধু দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, জাহান্নামের মধ্যে ভরতেই থাকবে, ভরতেই থাকবে। আর জাহান্নাম তাকুল বলতেই থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো আছে কি, আরো আছে কি? এমন কি হাত্তা ইয়াদা রাব্বি ইজ্জতি, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন ফিহা কদমাহু, এবং এমন কি আল্লাহ তাআলা তার নিজ পা, নিজ কদম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। যারা বলি যে আল্লাহ তাআলা নিরাকার, আকার নাই, আবার এখানে অনেকেই কুদরতি পা ব্যবহার করছেন। এই কুদরতি পা, এ পা, সে পা, এটা আপনাকে ব্যবহার করতে বলা হয়নি। যে অর্থ আছে সেই অর্থই আপনি রাখেন। আল্লাহর পা আছে এরকমই রাখেন, কিন্তু কেমন? লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতো, তার পা তার যেরকম সামঞ্জস্য হয়, সমচীন হয়, তার মতো তিনি। এখানে আপনাকে উদাহরণ ফিট করা, কেমন হবে, কত বড় হবে, এটা আপনার মাথার মধ্যে নিয়ে আসার প্রয়োজন নাই। এই সম্পর্কে প্রশ্ন করাও বিদআত, প্রশ্নও করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ পা রাখবেন এবং জাহান্নাম বলতে থাকবে ফাতাকুল কদ কদ ফাইজ্জাতিক, আল্লাহর কসম, আপনার সম্মানের কসম, অধিক হয়েছে, অধিক হয়েছে, থাক থাক, আর প্রয়োজন নেই, আর লাগবে না। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম কথা বলবে এবং জাহান্নাম, এই যে আপনারা যে আগুন, এই যে তাপ, এই যে গরম, প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন এবং প্রচন্ড শীত আপনারা দেখেন, এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, শ্বাস। জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, একটা হচ্ছে শীতকালে, আরেকটা হচ্ছে গরমকালে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 3260 নম্বর হাদিসে বলছেন ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহ তাআলার নিকট জাহান্নাম অভিযোগ করলেন, ফাকালাত, বললেন, রব্বি আকালা বাদি বাদান, হে আমার প্রতিপালক, আমার একটা অংশ আরেকটা অংশকে গ্রাস করছে, খেয়ে ফেলছে। ফাআযিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ তাআলা তাকে দুইটা শ্বাস, দুটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। নাফাসিন ফিস শীতাই, একটি হচ্ছে শীতকালে, ওয়া নাফাসিন ফিস সাইফি, আরেকটি হচ্ছে গ্রীষ্মকালে, গরমকালে। তো এই যে শ্বাস প্রশ্বাস, এটা জাহান্নামের, এটা এই যে গরম আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাহান্নামের এই একটি শ্বাস প্রশ্বাস। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নারুকুম জুজআম মিন 70 জুজআম মিনান নার, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইন্না কানাত লা কাফিয়াতুন, হে আল্লাহর নবী, এই আগুনই তো যথেষ্ট ছিল, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
ক্বালা ফুসসিলাত কুল্লুহুন্না বিতিসআতিন ওয়া তিসউনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররাহা। এই যে আগুন দেখতে পাচ্ছ তোমরা, এরকম 69 গুণ আগুন এই আগুনের সাথে আরো যুক্ত করা হবে, প্রত্যেকটি হবে উত্তপ্ত। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জাহান্নামের আগুন আপনি একটু পরিকল্পনা করেন, আপনি একটু বুঝেন, চোখ দুটো বন্ধ করেন, আপনি একটু অনুধাবন করেন। আপনার সামনে একটি মোমবাতি রয়েছে, দেখেন আপনি ওই মোমবাতিতে আগুন জ্বালিয়ে আপনি আপনার আঙ্গুলটি একটু ধরুন, পরীক্ষার জন্য, যদিও নিজের শরীরে ক্ষতি করার জন্য নয়। অনেকেই নিজের শরীরে ক্ষতি করে, এটা আবার হারাম। নিজেকে নিজে ধ্বংস করা এটা হারাম, নিজেকে শেষ করা এটা হারাম, নিজের প্রতি জুলুম করা এটাও নিষেধ রয়েছে। তো আপনার পরীক্ষার জন্য দেখেন কিরকম আগুন, উত্তাপ, আল্লাহু আকবার। আর জাহান্নামের আগুন এর থেকে, এই আগুনের মতো আরো 69 গুণ আগুন এর সঙ্গে যুক্ত করা হবে। কিয়ামতের দিন জাহান্নামকে টেনে হেসড়ে নিয়ে আসা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমামিন। কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, যে জাহান্নামের সঙ্গে থাকবে ৭০,০০০ লাগাম, জিমাম ৭০,০০০ লাগাম, এবং মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, এবং প্রত্যেকটা জিমামের সঙ্গে, প্রত্যেকটা সেকলের সঙ্গে, প্রত্যেকটা লাগামের সঙ্গে আবার ৭০,০০০ করে মালাইকা থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একটা জাহান্নাম, সেখানে থাকবে ৭০টি লাগাম, শিকল, এবং প্রত্যেকটা লাগামে থাকবে আবার ৭০,০০০ ফেরেশতা, মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসুল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসুল আ'লা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার আনন্দ, দুনিয়ার ভোগ বিলাস, এটাই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। যে যত আনন্দের মধ্যে থাকবে, যে যত ভোগ বিলাসের মধ্যে থাকবে, আপনি ভাববেন সে জাহান্নামের পথিক। আপনি যত কষ্টের মধ্যে আছেন, পরীক্ষার মধ্যে আছেন, শাহওয়াত থেকে দূরে আছেন, আপনি ভাববেন আমি জান্নাতের পথে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর ৬৪৮৭ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ নবী বলছেন, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াত দ্বারা, প্রবৃত্তি দ্বারা, মন খায়েশ দ্বারা, এবং জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্ট দ্বারা। প্রিয় ভাইরা আমার, জান্নাতের পথে হাঁটলে আপনার কষ্ট আসবে, নানান বিপদ আসবে, মানুষ নানা কথা বলবে, মানুষ টিটকারি করবে, দিন মানতে গেলে মানুষ আপনাকে বাধা দিবে, হালাল ইনকাম করতে গেলে কষ্ট হবে, মানুষ আপনাকে বলবে সুদ ভিত্তিক ব্যবসা করার জন্য, মানুষ আপনাকে হারামের কথা বলবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে কষ্ট আসবে, কিন্তু যারা জাহান্নামের প্রতীক হবে তারা শান্তিতে থাকবে, তারা তার মন যেটা বলবে সেভাবেই চলবে। এটাই হচ্ছে জাহান্নামের পথ। আর যত আনন্দ সেখানেই রয়েছে মন্দ, যত আনন্দ সেটাই হচ্ছে জাহান্নামের পথ। আজকে বিবাহ শাদী বলেন, আজকে পড়াশোনা বলেন, আজকে জীবন যাপন করেন, পরিবার পরিচালনা বলেন, সমাজ পরিচালনা বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সব ক্ষেত্রেই যেখানে আপনি বেশি ভোগ বিলাস দেখবেন, যেখানে আনন্দ উল্লাস দেখবেন, শাহওয়াত দেখবেন, মনের প্রবৃত্তি দেখবেন, সেটাই হচ্ছে জাহান্নামীদের পথ। এজন্য আমাদের এই শাহওয়াত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন, অনেক জায়গায় জাহান্নামীদের কথা বলা হয়েছে। জাহান্নাম কত কঠিন হবে সে কথা আপনারা ভালো করেই জানেন। জাহান্নাম
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন সেদিন, এবং জাহান্নাম গর্জন করতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে, তাদেরকে দেখে রাগান্বিত হবেন। ইন্না হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুদআউন, এই হচ্ছে সেই জাহান্নাম যারা আহ্বান করবে ইসলাউ হাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এবং তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে যেটা তারা অস্বীকার করত। যারা জাহান্নামকে বিশ্বাস করে না, ঈমান আনয়ন করে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ আপনাদের প্রত্যেকের জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ধারণা রয়েছে, এজন্য আমাদেরকে জান্নাতি কর্মগুলো আমাদের করতে হবে, এবং জাহান্নামী যে পন্থাগুলো রয়েছে, যে কর্মগুলো আমরা জাহান্নামের দিকে যাব, আমরা সবাই জানি। এমন কেউ নাই যে আমরা জানি না যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। তারপরে অধিকাংশ মানুষ সেই জাহান্নামের পথেই হাঁটছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, এরা সেখানে মরবেও না, বাঁচবেও না। এমন অবস্থা হবে, আপনি যে মৃত্যু মৃত্যু বলবেন যে আমাকে মৃত্যু দেওয়া হোক, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিবে না, মৃত্যুকে জবে করে দেওয়া হবে। মৃত্যুকে একটা বস্তু রূপান্তরিত করে মৃত্যুকে জবে করে দেওয়া হবে। মৃত্যু বলতে আর কোনো অপশন থাকবে না। যদি আমরা মৃত্যু বলি ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া, এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, রূহটা শুধু চলে গেছে, আবার আপনাকে পুনরাবৃত্তি করা হবে। আপনার শরীর, আপনার দেহ আল্লাহ আবার দান করবেন, আবার আযাব, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, অথবা যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের শাস্তি আমরা জানি, জাহান্নাম এর খাবার সম্পর্কে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইসমিনু লা ইগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, এবং সেখানে কাঁটাযুক্ত খাবার ছাড়া কোনো খাবার থাকবে না। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, তারা সেখানে ক্ষুধার্ত হবে, ক্ষুধার্ত হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারই দান করবেন। পানি পানি বলে চিৎকার করবে, গলার মধ্যে বেঁধে যাবে এই ঘাস। আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত পানি দিবেন, গরম পানি দিবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি পেছনের মলদার দিয়ে বের হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নামকে নিয়ে ভাবুন। আপনি যখন নিরালায় থাকবেন, আপনি যখন একা থাকবেন, আপনি এটা পরীক্ষা করুন। বিশ্বাস না হলে আজকে আপনি বাসায় গিয়ে আপনি একা একা যখন থাকবেন শুয়ে, আপনি ভাববেন, আপনার চোখ দুটো বন্ধ করবেন। আমাদের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হচ্ছে কবর। শুধু এই কবরকে নিয়েই ভাববেন। আপনি শুয়ে আছেন, আপনার চোখ দুটো বন্ধ, আপনি ভাবেন, আপনার চোখ দুটো বন্ধ, এরপর আপনাকে উপরে চাটাই দেওয়া হয়েছে, বাঁশের খাটলি দেওয়া হয়েছে, এর উপর চাটাই দেওয়া হয়েছে, আবার মাটি দেওয়া হয়েছে। চতুর্দিক থেকে দুনিয়ার মানুষগুলো চলাচল করছে, গাড়ি যাচ্ছে, আমাদের সন্তানগুলো তারা খাওয়া দাওয়া করছে, বিবাহ শাদী হচ্ছে, সব কিছুই চলছে। বাংলাদেশের সেই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খবর চলে যাচ্ছে, খবর আসছে, আদান প্রদান হচ্ছে, কিন্তু আপনি এই 3.5 হাত নিচে আপনার কাছে কোনো খবর নাই। আপনি ভাবেন, একটু বোঝেন, চোখ দুটো বন্ধ করেন। আমার এই জীবন, আমার এই যৌবন, আমার এই সময়, আমার এই অর্থ, আমার এই টাকা, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, আমার এই সম্পদ, সব কিছুই পড়ে থাকবে, শুধুমাত্র আমার এই নেতর দেহটাই থাকবে না। ভাইরা,
আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য হতে হবে। এমন জীবন গঠন করতে হবে, আপনি মৃত্যু হলে, আপনার মরণ হলে যেন আপনি সেই সুশোভিত বাতাস, সেই সুশীল পরিবেশ, সেই নরম বিছানা, সেই জান্নাতের পথিক যেন আমরা হতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসুকু মান হামিমা ফাকাত্তা আমআহুম, এবং তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। এই পানি খাওয়ার পর নারী ভুঁড়ি তাদের মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। খাবার হবে জাক্ষুম। আজকে দুনিয়ার জীবনে কত আরাম আয়েশ করে চলছি, কত আরাম খাবার খাচ্ছি, একটুও ভাবছি না এটা হালাল কিনা, একটুও ভাবছি না এটা হারাম কিনা। আজকে সন্তানদের জন্য আমরা হালাল হারাম কোনটাও দেখছি না। ব্যবসা করছি, সেটা হারাম কি হচ্ছে কিনা সেটাও দেখছি না। আমরা হারাম ভক্ষণ করছি, অথচ সেদিন আমাদের হতে পারে আমাদের এরকম খাবার হতে পারে। আমরা যদি এখন থেকে পরিবর্তন না হই, আমরা ওই পথের পথিক যদি হয়ে যাই, তাহলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ বলছেন, ইন্নাশ শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, নিশ্চয় এটা হচ্ছে যাকুম গাছ, তুআমুল আসিম, এটা হচ্ছে পাপাচারীদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারীদেরকে এই খাবার দিবেন, যাকুম ঘাস। এটা কাঁটাযুক্ত ঘাস, এই ঘাসটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কাল মুহ ইউগলি ফিল বুতুন, এটা তামার মতো পেটে গলে যাবে, তেলের তলানির মতো তামা যেরকম গলে যায়, সীসা যেরকম গলে যায়, এরকম গলানি হয়ে যাবে। কাল গলিল হামিম, ফুটান্ত গলিত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন, দুনিয়ার জীবনে আমরা কত কিছুই না করছি, কিভাবে আমরা চলছি, কোনো হারাম দেখছি না, মানুষকে মানুষ মনে করছি না, কাউকে মূল্যায়ন করছি না, দিন বোঝার চেষ্টা করছি না। সারাদিন 24 ঘন্টার মধ্যে 1টা থেকে 1.5 ঘন্টা আল্লাহকে সময় দিব, সেই সময়টা আমার নেই। আমি বাড়ির কাজ করছি, ছাদের কাজ করছি, মাঠে কাজ করছি, সব কিছু আমার ঠিক মতো চলছে। আমি ব্যবসা ভালো বুঝি, আমি পরিবার পরিচালনা ভালো বুঝি, আমার সন্তান কোন স্কুলে দিলে ভালো রেজাল্ট করবে, কোন খাতা কিনে দিলে আমার সাশ্রয় হবে, কোন পোশাক কিনে দিলে আমার লাভ হবে, কোন চাল কিনলে আমার লাভ হবে, কোন ডাল কিনলে আমার লাভ হবে, গরুকে কখন ইনজেকশন দিতে হবে, ছাগলকে কোন ওষুধ খাওয়াতে হবে, কখন সার দিতে হবে, বীজ দিতে হবে, আমি সব কিছু বুঝি। কি বুঝি না আমি বলেন? সারাদিন আমি 1টা ঘন্টা আমার রবকে আমি দিতে পারি না। যে রব আমাকে এই দেহ দান করলেন, যে রব আমাকে মুখ দান করলেন, যে রব আমাকে চক্ষু দান করলেন, আমি কি পারবো আমার রবকে হিসাব দিতে? আপনি পারবেন? পারবেন? বলেন, পারবেন? আপনি প্রস্তুত রবকে হিসাব দিতে? রবের সামনে দাঁড়াতে আপনি প্রস্তুত? মানুষের পাপ অনুযায়ী তার শাস্তি হবে, একথা আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের পাপ অনুযায়ী তার শাস্তি হবে। আপনি যেরকম পাপ করছেন সেরকম শাস্তি পাবেন, সে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 2845 নম্বর হাদিসে বলছে। কারো পাপ হবে টাকনু পর্যন্ত, ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে থুতনি পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, সেটা হাসরের ময়দান। প্রিয় ভাইরা, তাহলে দুনিয়ার এই সব কিছু আমরা বুঝি, কঠিন থেকে কঠিন বিষয়গুলো আমরা বুঝি, আয়ত্ত করে ফেলছি। সেই বুয়েটে চান্স নিচ্ছি, ডুয়েটে চান্স নিচ্ছি, টুয়েটে চান্স নিচ্ছি, দুনিয়ার সব কিছুই আমরা করছি, কিন্তু আমি কোরআন পড়তে জানি না, আমার ঘরে একটা সিরাত নাই, আমি সূরা ফাতিহাটা জানি না, আমি সালাত পড়তে জানি না, আমি দ্বীন জানি না, ইসলাম জানি না, আল্লাহ কাকে বলে জানি না, নবী কি জানি না, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমরা বলি যে দিন আর দুনিয়া, বা আমরা মধ্যযুগে আছি, এটা করছি ওটা করছি, কত কিছু আমরা অজুহাত দিয়ে কৈফিয়ত দিয়ে আমরা মুছে দিই। ভাইয়েরা, সেদিন কি কৈফিয়ত হবে আমার, সেদিন কি হিসাব হবে আমার, যেদিন কোনো সন্তান সন্ততি কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
যেদিন কোন সন্তান সন্তান পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, কি জবাব হবে বলেন? সন্তানের কাছে যাবে বাবা, বাবা বলবে আমি বিবাহই করিনি, স্বামী বলবে আমি বিবাহই করি নাই, আমার ছেলেই ছিল না, আমার মেয়েই ছিল না। তাহলে এই যে সন্তানের জন্য সেই ভোরে 5টার দিকে থেকে নিয়ে এখন রাত 10টা 12টা 1টা পর্যন্ত আমরা কাজ করি, কার জন্য? সন্তানের জন্য। সেটা হালাল কিনা হারাম দেখার সময় নেই। প্রিয় ভাই, আমি আপনি মারা গেলে এখনই মারা যাব, আমার স্ত্রী হয়তোবা আমার অন্য কেউ তাকে বিবাহ দিয়ে দিবে, আমার মেয়ের বিবাহটাও আটকে থাকবে না, বিয়ে হয়ে যাবে, আমার বাবা 1 বেলা 2 বেলা না খেয়ে থাকবে, পরের বেলা থেকেই খাবার কন্টিনিউ হবে, আমার ছেলেও সে কোনো না কোনো লাইনে যুক্ত হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তুমি পরিবার পরিজন, তারপর মানুষের টেনশন। আজকে আমাদের মাথা, আমাদের মগজ, আমাদের চিন্তাধারা কি? শুধু মানুষকে নিয়ে। যতটুকু ভাবি ততটুকু মানুষকে নিয়ে। হায় হায়, কিছু করে যেতে পারলে মারা গিয়েও শান্তি পেতাম, বলে না? সন্তানের জন্য যদি কিছু বাড়ি ঘর করে দিয়ে যেতে পারতাম, 1 তলা বিল্ডিং করতাম, 2 তলা বিল্ডিং করতাম, বাবা মারা গিয়েও শান্তি পেতাম। কিছু জমি কিনে রাখতে পারতাম, মারা গিয়েও শান্তি পেতাম। আল্লাহ, আপনি মারা গিয়ে শান্তি পাবেন না অশান্তি আসবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি আমাদের জন্য তৈরি করে রেখেছেন যদি আমরা আল্লাহর বিধান মতো না চলি। জাহান্নামী ব্যক্তিদের কাজ হবে দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথ। জাহান্নামী ব্যক্তির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, যার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামী ব্যক্তিদের চামড়া পরিবর্তন হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করেছিল, আল্লাহর আয়াত অস্বীকার করেছে, এই তাদের জাহান্নাম গুলো আল্লাহ রাব্বুল আলামিন জ্বলসে দিবেন, পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামীদের পোশাক হবে আগুনের পোশাক, জাহান্নামীদের বিছানাও হবে আগুনের, জাহান্নামীদের খাবার হবে আগুন। জাহান্নামের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, যে সাপ যদি দংশন করে যার ব্যথা 40 বছর পর্যন্ত থাকবে। জাহান্নামীদের হাতুড়ি থাকবে লোহার, যে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু শরীর লন্ড ভন্ড হয়ে যাবে। নারী বুড়ি চতুর্দিকে ঘুরতে থাকবে। 1 শ্রেণীর আলেমদের, যারা শুধু সত্য কথা বলেছিল, সত্য মানে নাই। 1 শ্রেণীর হুজুরদের, যারা সত্য জানতো, সত্য বুঝতো, কিন্তু সত্য প্রচার করতো না। এদের নারী বুড়ি সেই মারার মতো এক সময় আপনারা দেখেছেন, অনেক জায়গায় থাকতে পারে, ওই যে কাঠের ঘানির তেল যেভাবে মারে গরু দিয়ে, এরকম ঘুরতে থাকে, ঠিক তদুরূপ নারী বুড়ি এরকম ঘুরতে থাকবে। তাদেরকে আরেক শ্রেণীর লোক জিজ্ঞাসা করবে, হুজুর আপনার এই অবস্থা কেন? তিনি বলবেন, ভালো জানতাম, ভালো বলেছি, কিন্তু ভালো মানিনি। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা যতটুকু জানি, যতটুকু বলবো, ততটুকু মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামী ব্যক্তিদের শাস্তি চলতেই থাকবে, এই শাস্তি আর বন্ধ হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. اللهم اعز الإسلام والمسلمين، اللهم انصرنا للمسلمين والمستضعفين في كل مكان. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم إني أسألك الجنة الفردوس الأعلى. اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى.
اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى. اللهم إنا نعوذ بك من النار. 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 আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথিক হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের জাহান্নামীর পথিক হিসেবে কবুল করিও না। আল্লাহ আমাদের এমন জীবন দান করো আমরা যেন জান্নাতের পথের পথিক হিসেবে আমরা চলতে পারি। আল্লাহ আমরা যেন ভাই ভাই হয়ে চলতে পারি। আল্লাহ আমরা দিনের উপর যেন অটল থাকতে পারি। প্রিয় ভাইরা, এই জান্নাতি ব্যক্তি হতে হলে এবং জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে দান করা উচিত। দান থেকে বড় পাওয়ারফুল ইবাদত এবং জাহান্নাম থেকে বাঁচার বড় কোনো মাধ্যম আমার আছে বলে জানা নেই। এজন্য যাদের পিতামাতা মারা গিয়েছে, ভাই বোন পাড়া প্রতিবেশী মারা গিয়েছে, তাদের কবরের আযাবকে লাঘব করার জন্য আমাদের সকলে দান করতে হবে। আপনারা জানেন আমাদের মসজিদে একটি আইপিএস এর প্রয়োজন। বিদ্যুৎ চলে গেলে আমরা আজান দিতে পারি না। এই বড় নেক কাজে, এর থেকে বড় নেক কাজ আমার মনে হয় আর নেই। যে আজান হচ্ছে তাওহীদের বাণী, যে আজান হচ্ছে তাওহীদের ডাক, যে ডাক মুয়াজ্জিন প্রত্যেক দিন আল্লাহর আহ্বান করেন এবং নবীর সাক্ষ্য দেন রিসালাতের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়। এবং নামাজের জন্য ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, সালাতের জন্য এসো, কার কল্যাণের প্রয়োজন মসজিদে এসো। আসুন আমরা দান করি। কে কত দিবেন আপনারা এখন লেখাবেন না সালাতের পরে লেখাবেন, যেটা ভালো হয় আপনারা করুন। আমি মুরাদ, আমি 1000 টাকা দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা যদি এখন নাম লেখাতে চান এখনও দিতে পারেন। আমাদের 40 থেকে 45,000 টাকা লাগবে আইপিএস এর জন্য। এমনও ব্যক্তি এখানে আছে আমরা জানি যে একাই 10,000 5,000 দিতে পারবেন। আপনার মনটা নরম করেন এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা এই নেক কাজে সহযোগিতা করেন। আপনারা করেছেন, অনেক সহযোগিতা করেছেন। এখানে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই মসজিদ মাদ্রাসা এগুলো মিলে। এটা আপনাদের দান দিয়েই হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি এখন দেবেন না সালাতের পর নাম লেখাবেন? কেউ কে আছেন? সালাতের পরে ইনশাল্লাহ আপনার নাম লেখাবেন ইনশাল্লাহ। তারপরে আমরা জি সালাতের টাইম হয়ে যাচ্ছে, তাহলে 2 মিনিট আপনারা যদি ওয়েট করেন তাহলে আমরা লেখাতে পারি। আর যদি বলেন যে সালাতের পরে বলবেন তাহলে সালাতের পরে। জি ভাইয়ের নাম বলেন। আলামিন ভাই 1000 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এটা মসজিদের জন্য। আপনারা এখানে আজান হবে, যত মানুষ এই আজান শুনে সালাত আদায় করবে সব সওয়াব আপনার ভাগে পাবেন ইনশাআল্লাহ। এর থেকে বড় সওয়াব আর নাই। যত মানুষ সালাত আদায় করবে, আপনার শুধু নিয়ত করেন, হয়তো বা এখন নেই, সামনে সপ্তাহে দেন। আপনি আপনার মৃত্যু বাবার, মৃত্যু মার এবং সন্তান সন্ততির বালা মুসিবত দূর করা, এই সমস্ত সব সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে দান করতে হবে। দানের থেকে পাওয়ারফুল ইবাদত আর কিছু নেই। দুনিয়ার মানুষ মারা যাবে, যদিও আমরা মাল মাল বলি। আল্লাহ নবী বলছেন ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। আল্লাহ নবী বলছেন যে মাল হচ্ছে 3টা। মা আকালা ফা আফনা, যেটা খেয়ে শেষ করে ফেলে, আও লাবিসা ফা আবলা, যেটা পরিধান করে ছিঁড়ে ফেলে, আও আতা ফা আত্তানা, যেটা দান করে সংরক্ষণ করে রাখে। আজকে আমি দান করলে এই দানটা আমার 1 থেকে 700 গুণ পর্যন্ত এবং আদাফাম মুদাফা বহু গুণে আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই নাম কি ভাইয়ার? জালাল মাহমুদ ভাই, মাশাআল্লাহ। আসলে আমি সবার নাম জানি না, আমরা পরিচিত হতে চাই।
আর কেউ আছেন আপনারা দিবেন? তাড়াতাড়ি লিখতে গিয়ে আলামিন আলামিন ভাই 1000 টাকা, শাহজালাল ভাই 1000 টাকা, আল্লাহ দান কবুল করুন। আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা নগদ দিছে। নগদ, মাশাআল্লাহ। শাকিল ভাই, শাকিল ভাই 500 টাকা, হৃদয় ভাই 500 টাকা, শফিক ভাই নগদ 1000, হৃদয় ভাই 500 কেন 1000 টাকা, শফিক ভাই নগদ 1000, শফিক ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। জালাল নম্বর 1000, জালাল মাদবর ভাই 1000 টাকা। আর কেউ দিতে চাইলে আপনারা নাম লিখবেন। আমি 1000 টাকা লিখলাম। আরেক ভাই নগদ 500, আপনার নামে লেখান কোন না কেন নাম লিখাই দিল আগে কোন নাম লিখাবো? মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে যা যা দান করেন এটা তার বাস্তব প্রমাণ। দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমার ভাইকে যারাই দান করেছে, আল্লাহ তুমি সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তুমি জীবনে বারাকা দান করো। আল্লাহ তুমি তার পরিবারে, তার সংসারে আল্লাহ তুমি বারাকা দান করো। আল্লাহ তার যদি পিতামাতা বেঁচে থাকে, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ আমাদের সকল দিনী ভাইদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। আল্লাহ যারা দান করেছেন, আল্লাহ তুমি সকলের অর্থ সম্পদে বারাকা দান করো। আল্লাহ আমাদের সকলকেই দিনের জন্য কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আপনারা মসজিদমুখী হন, মসজিদে আসেন, সালাফিয়া মসজিদে সালাত আদায় করেন, যেখানেই পড়েন আর যেখানেই থাকেন দিনের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন। আপনারা আসছিলেন, থাকবেন, আমরা আশাবাদী। আপনারা আমাদেরকে ছেড়ে চলে যায়েন না। আপনারা আসলে মসজিদটা পরিপূর্ণ হয়, ভালো লাগে। এজন্য আপনারা আসবেন, আরেক ভাইকে সাথে নিয়ে আসবেন। আল্লাহ আমাদের সকলকেই দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম না করে, ইমানদার না বানিয়ে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস সালাত।